আজকে মণিকর্ণিকা ঘাটে এসে মনটা ভারী হয়ে যাচ্ছে। খুব মনে পড়ছে সমরেশ মজুমদারের একটা কথা, মৃত্যু কি সহজ, তাই না? কি নিঃশব্দ, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। ঘড়িতে এখন বাজে প্রায় 1:30 আর আমরা এখন রয়েছি বেনারসের মণিকর্ণিকা ঘাটে। আর এই মণিকর্ণিকা ঘাট থেকেই আজকে আপনাদের উপহার দেব একটা রহস্য রোমাঞ্চকর রাত্রি। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। বেনারস নামটি শুনলেই যে জায়গাটির কথা অন্তত আমার প্রথম মাথায় আসে সেটি হলো মণিকর্ণিকা। জায়গাটির একটি অদ্ভুত মায়া রয়েছে যা আমাকে সবসময় আলাদাভাবে আকর্ষণ করে। এবারও যখন বেনারস গেলাম তার অন্যথা ঘটলো না, কিন্তু এবার ভাবলাম একটু অন্যভাবে দেখা যাক এই মণিকর্ণিকাকে। তাই যেমন ভাবনা তেমন কাজ। ঘড়িতে তখন রাত 1টা। হঠাৎ করেই 2 বন্ধু বেরিয়ে পড়লাম হোটেল থেকে। গন্তব্য রাতের মণিকর্ণিকা। শুরু করলাম হাঁটা। রাতের নিস্তব্ধ বেনারসের অলিগলি দিয়ে প্রায় মিনিট 15 হেঁটে পৌঁছে গেলাম মণিকর্ণিকায়। আর তারপর যা দেখলাম বা শুনলাম তাই তুলে ধরলাম এই ভিডিওতে। সঙ্গে দিনের আলোয় যখন মণিকর্ণিকায় গিয়েছিলাম তখনও কিছু মানুষের সাথে এই ঘাট নিয়ে কথা হয়েছিল, সেগুলিও জুড়ে দিলাম। आपसे बैठे बैठे बात कर रहे हैं, मेरी मौत आ जाए कोई टेंशन नहीं, ये होगा ना काशी में प्राण निकले। जल रही है चिता सांसों में। মণিকর্ণিকা ঘাট বেনারসের গঙ্গার তীরে অবস্থিত সুবিখ্যাত ঘাটের মধ্যে অন্যতম। এই মণিকর্ণিকা ঘাট হিন্দু ধর্মের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র। মনে করা হয় এখানে যাদের ডেড বডি জ্বালানো হয় তারা চিরতরে মোক্ষ লাভ করে। বলতে আর মানে পুনর্জন্ম হয় না, তাদের আর পুনর্জন্ম হয় না, এটা এখানকার বিশ্বাস। চিরচরিত মানে অন্তিম যাত্রা হয়। তুই জানিস এইখানকার এই মণিকর্ণিকা ঘাট নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম আলোচনা হয়। একজন বলে দেবী পার্বতী নাকি কোনো এক সময় কানের দুল এই ঘাটে হারিয়ে গেছিল। সেইখান থেকেই কানের দুল, আমাদের কানের লতিকা যে দুলে কানের দুল পড়ে, দুল যাকে সংস্কৃততে বলে কর্ণিকা, মণিকর্ণিকা। সেইখান থেকে এই ঘাটের নাম হয়েছিল মণিকর্ণিকা। তোকে আরেকটা বলেছিলাম না আমি, যে আরেকটা কি ইয়ে আছে, শিবের কিছু একটা আছে। একবার নাকি এখানে মহাদেব শিব মা পার্বতী দুজন মিলে এখানে এসেছিলেন। সেই সময় নাকি মা পার্বতীর কানের দুল এখানে হারিয়ে গেছিল, আর বাবা মহাদেবের মাথার মণি এখানে হারিয়ে গেছিল। ওই দুটো দুল আর কানের মাথার মণি হারিয়ে যাওয়ার ফলে মহাদেব খুব ক্রুদ্ধ হয়ে গেছিলো, বুঝলি? তো সেই সময় মহাদেব অভিশাপ দিয়েছিল এই ঘাটকে, এই জায়গা পুরো শ্মশান ভূমি হয়ে যাবে। মানে তখনও এটা শ্মশান হয়নি, তখনও শ্মশান হয়নি। মহাদেবের অভিশাপে এটা শ্মশান হয়েছে। এই ঘাটটা মহাদেবের অভিশাপে শ্মশান হয়েছে। তো তারপর কিছুদিন পর ভগবান শ্রী বিষ্ণু কচ্ছপ রূপ ধারণ করে এখানে আসে এবং সেই মণি আর কানের দুল খুঁজে পায়, উদ্ধার করে মহাদেবকে দান করে। এবার বলে, আপনি আপনার যে অভিশাপ দিয়েছিলেন অভিশাপটা ফিরিয়ে দিস। তখন মহাদেব, স্বয়ং মহাদেব এখানে দাঁড়িয়ে বলেছিল, আমি তো আমার অভিশাপ পুরোটা ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু এটুখানি বলতে পারি, এখান থেকে যেই সব মরা পূর্বে বা এইখানে যেসব মরার দাহ হবে, শেষকৃত্য হবে, এটাই হবে তার অন্তিম শেষকৃত্য, তার মোক্ষ লাভ হয়ে যাবে জীবনে। মণিকর্ণিকার সম্বন্ধে তো আপনাদের বললাম। এবার আসুন একটু কথা বলি তাদের সাথে যারা এখানে চিতা দহনে সাহায্য করে, সেসব স্থানীয় লোকেদের সাথে। তারা কি বলে এই জায়গা সম্বন্ধে? जो शंकर भगवान की औरत पार्वती थी, उनका मणि यही छिन गिरा था। अच्छा, इसीलिए इसका नाम मणिकर्णिका घाट। अच्छा 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 अच्छा। ये इस समय से नहीं, पूर्वजों से चला आ रहा है। हमारे देश विदेश हर जहाँ का डेड बॉडी आता है। हमारे जो सैनिक मरते हैं देश बॉर्डर पर, उनका भी डेड बॉडी यहाँ आता है। जैसे फिल्मी स्टार के कोई भी लोग होते हैं वो भी आते हैं यहाँ। ये धर्म तीर्थ का स्थान है। जी सर, हम लोग यही काम करते हैं, डेड बॉडी यही काम करते हैं, चिता लाना, जलाना, आगे देना, हमारे पूर्वजों से चला आ रहा है। कितने साल से कर रहे हैं? अरे कम से कम हम तो कर रहे हैं करीब 30 साल से। 30 साल हो गए आपको इस पेशा में? हाँ। अब कोई भी डरावना कुछ क्यों डरे? हम लोग को डर नहीं लगता है। देखिए, हम लोग तो इसीलिए का काम करते हैं। काम डरने से क्या कर रहे हैं? अब आदमी जैसे इतना आँच है, पानी है, लेकिन नहीं कर पाते, हम लोग को उसमें घुस के चिता लगाते हैं, आदमी को संतुष्टि देते हैं। वो बात तो सही है। फिलहाल हम दोनों ट्राई कर रहे थे इतने देर से वहाँ जाने को, हिम्मत ही नहीं हो रहा था, लेकिन आप लोग वहाँ जाके काट भी देते हैं। हम लोग हिम्मत नहीं करेंगे तो कौन करेगा? हिम्मत करके आदमी को हिम्मत साहसा देते हैं कि भैया आगे बढ़ाइए, पैर लटकाए आगे बढ़ाइए, जो डेड बॉडी चिता पर सही रखना चाहिए। बहुत बहुत अच्छे बात बोले आपने, थैंक यू सर आपको।
आपका नाम क्या है सर? मेरा नाम अनिरुद्ध चौधरी है। बहुत नाम सुना है मणिकर्णिका घाट का, थोड़ा इस बारे में थोड़ा आप आलोकपात कीजिए, क्यों इतने फेमस है मणिकर्णिका घाट? तो राजा के देखिए, राजा साहब का धुआं है। अच्छा, कोई भी डेड बॉडी आएगा यहीं से आग मिलेगा, चिता वहाँ से आग मिलेगा तभी चिता जलेगा। अच्छा अच्छा, इस आग का कोई मतलब है क्या है इस आग में? वही तो मुँह अग्नि डोम राजा है। अच्छा, वही कीमती है, कीमती है वो, बहुत कीमती है। कभी भी जिंदगी में आप ऐसा कुछ चीज़ देखा है जो आपका रोंगटे खड़ा हो जाए इस ये शमशान भूमि में? यहाँ तो नहीं देखे हम। यहाँ देख रहे देहात में कपड़ा फूका जाता है, गमा करता है, तो डेड बॉडी जलती है। समझ में आ रहा है? कुछ बाबा का इस बात है, भादला भादो झुकला जेठ, जब भी आएंगे कोना न कोना बॉडी जलती रहेगी। अच्छा, एक न एक कोना बॉडी जलती रहेगी। बरसातों में उसी तरह। अच्छा, बरसात में भी? बरसात में भी जलता है, इसी तरह बढ़ेगा जैसे बढ़ रहा है। बारिश पड़ेगा तो लकड़ी नहीं मुर्दा बढ़ेगा, सच्चाई रहेगा तो बढ़ेगा। এখানে নাকি কাকারবাবুর কথায় বৃষ্টি হলে পরেও সেই চিতা নেবে না, কারণ ডোম রাজার আগুন দিয়েই আগুন তৈরি করা হয়, মুখাগ্নি করা হয়, সেজন্য এখানে নাকি বৃষ্টি হলে আগুনের শিখা বেড়ে যায়, মরা বেড়ে যায়, কিন্তু চিতা কোনো সময় নেবে না। এটা খুব একটা ইন্টারেস্টিং কথা। আরও কিছু ভিডিও, আরও কিছু কথা আপনাকে শেয়ার করবো। चाचा, यहाँ से तो बिहार भगवा जिला बहुत दूर है, आसपास का शमशान इतना था, इधर क्यों के ले आए? तो हम लोग काशी मशहूर है। काशी मशहूर हाँ। घाट तो तमाम है। রাত বাড়ছে, ভোর আসন্ন, কিন্তু একটা জিনিস বন্ধ হচ্ছে না, মণিকর্ণিকায় চিতার সংখ্যা কমছে না। চিতার মতন আসতেই থাকছে। একদিকে কোনোটা দাউ দাউ করে জ্বলছে, তার অগ্নিশিখা থেকে নির্গত ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারদিক, আবার তার পাশেই হয়তো নতুন কোনো চিতার প্রস্তুতি চলছে। কি জীবন না! আবার তার পাশেই আমরা এই মোবাইল ক্যামেরা নিয়ে ছুটে বেড়াচ্ছি। একটা ভালো ভিডিও তৈরি আছে, কেউ পুড়ছে, কেউ স্বপ্ন নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু গন্তব্য তো সে একটাই, সেটা মণিকর্ণিকা হোক বা পাড়ার কোনো শ্মশান, গন্তব্য তো এটাই। তাহলে তো হানাহানি, ঝামেলা, মারপিট কি দরকার ফালতু? উপলব্ধি হয়, এরম জায়গায় আসলেই উপলব্ধিগুলো আসে, মনের মধ্যে আসে, মনে করা নাড়ে এই কথাগুলো। সেটাই শেয়ার করলাম, আর কিছুই না। এটাকে ভিডিওর অংশ ভাববেনও না, এটা একটা সাধারণ অভিব্যক্তি শেয়ার করলাম। এখানে এসে যেটা মনে হয়েছে ঠিক নিজের মন থেকে সেই কথাটাই বললাম। माताजी, ओ माताजी प्रणाम, थोड़ा बात कर सकते हो आपसे? कुछ कहना चाहोगे मणिकर्णिका घाट को लेकर? ऐसे तो कोई किसी की हेल्प नहीं करता है। हेल्प तो कोई दुनिया में कोई किसी का हेल्प नहीं करता, इस घाट में नहीं। इस घाट के बारे में कुछ जानते हैं आप? पुराना यहाँ पे हिस्ट्रिकल किसी लड़की को छेड़े अगर तो कोई हेल्प नहीं करता, सब देखते हैं, मजाक उड़ाते हैं, बस इतना ही कहना है मुझे। कोई किसी की मदद नहीं करता, तमाशा देखता है बस। बहुत बुरा लगा आपके बात सुन के, लेकिन ये भी सही है कि इस रात इस अनजान शहर में अनजान लोगों के बीच आपको डरने, आप यहाँ पे रहते हैं, आपको डर नहीं लग रहा है? इनके भरोसे हूँ। উত্তর প্রদেশ সরকারের কাছে একটাই অনুরোধ, মহিলাটি যেটি বললো সেটি যেন নজরে আনা হয়, এর সত্যতা সেটা আমরা যাচাই করে দেখিনি। আর আরেকটা কথা আমার নিজের অভিমত শেয়ার করতে চাই। আমি বিভিন্ন কেওড়াতলা বলুন, নিমতলা বলুন, আমাদের যেসব ফেমাস মহাশ্মশানগুলো আছে সব কটাতেই গেছি। রাত্রিবেলা না তখন কেমন একটা গা ছমছমে ব্যাপারটা অনুভব হয়, কিন্তু আজ এই মধ্যরাত্রে এই শ্মশানে দাঁড়িয়ে সেরকম কোনো অভিজ্ঞতা আমি পেলাম না। তো আমার মনে হয় এইটাই বিশ্বনাথ বাবার মাহাত্ম্য, এইটাই এই শ্মশানের মাহাত্ম্য, এটাই মণিকর্ণিকা ঘাটের মাহাত্ম্য। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের কোনো কিছু থাকে সেগুলো শেয়ার করবেন, অবশ্যই সেগুলোকে এক্সপ্লোর করব আমরা। আর লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এটুকুই, শুভরাত্রি।